শীত আরম্ভ হয়ে গেছে। এই বাক্যটিকে আপনি কিভাবে ইংরেজিতে বলবেন? ইয়েস, ঠিক এইভাবে "দ্য উইন্টার হ্যাজ বিগান" শীত আরম্ভ হয়ে গেছে। কিন্তু ইংলিশরা এই বাক্যটিকে বলে অন্যভাবে। যেমন "দ্য উইন্টার হ্যাজ সেট ইন", "দ্য উইন্টার হ্যাজ সেট ইন ভেরি আর্লি ইন দিস ইয়ার" এটা শীতের ক্ষেত্রে। গ্রীষ্মের ক্ষেত্রে বলে "দ্য সামার হ্যাজ সেট ইন ভেরি আর্লি ইন দিস ইয়ার"। আবার যখন বর্ষাকাল শুরু হয়ে যায়, তখন তারা বলে "দ্য রেইনস হ্যাভ সেট ইন ভেরি আর্লি ইন দিস ইয়ার"। লক্ষ্য করেছেন নিশ্চয়ই, সেট ইন এটি একটি ফ্রেজাল ভার্ব। কোনো কিছু শুরু হয়েছে এবং আশা করা যায় একটি সময় ধরে এটি চলতে থাকবে, এমন কিছু বোঝায় এই শব্দগুলো। এই ফ্রেজটি কষ্টকর বা অপ্রত্যাশিত বা যা আমরা চাই না তেমন কিছু শুরু হয়ে গেছে বা এসে পড়েছে, দীর্ঘ সময় ধরে চলতে থাকবে, এমন কিছু অর্থ প্রকাশ করে। যেমন "ডার্কনেস সেটস ইন সো আর্লি", খুব দ্রুত অন্ধকার হয়ে গেছে। সন্ধ্যায় আপনি হাঁটছেন, চাচ্ছেন না খুব দ্রুত অন্ধকার হোক, কারণ আপনার রাস্তা আরো অনেক বাকি আছে, সেটার জন্য দিনের আলো দরকার। তখন খুব দ্রুত অন্ধকার হয়ে গেল। আবার বর্ষাকালে খুব বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টিটা মনে হচ্ছে যে খুব বিরক্তিকর এবং সারাদিন ভর চলবে। তখন আপনি বললেন "দ্য রেইন লুকস অ্যাজ ইফ ইট হ্যাজ সেট ইন ফর দ্য রেস্ট অফ দ্য ডে", বৃষ্টি দেখে মনে হচ্ছে এটি সারাদিন ভর চলবে, দিনের বাকি অংশ ধরে চলবে। ঠিক এইভাবে আরো কিছু এক্সাম্পল আমরা দিতে পারি। "Panic was beginning to set in", "Panic was beginning to set in", আতঙ্ক তৈরি হতে শুরু করেছে। হতে পারে আপনি একটা জঙ্গল দিয়ে, ভুতুড়ে অঞ্চল দিয়ে যাচ্ছেন, চাচ্ছেন না কোনোভাবেই আতঙ্ক শুরু হয়ে যাক, ভয় শুরু হয়ে যাক। কিন্তু হঠাৎ করে একটু বাতাস আসলো, পাতা নড়ে গেল, তখন আপনি মনে হলো যে আতঙ্ক তৈরি হতে শুরু হয়ে গেছে। আবার "A period of prosperity now set in", "A period of prosperity now set in", সমৃদ্ধির সময় বা অধ্যায় এখন শুরু হয়ে গেছে। জীবনের এই সময়টাতে আপনি উন্নতি করতে থাকবেন, উন্নতি শুরু হয়ে গেছে, এমন কিছু বোঝাবে। "দ্য টাইড সেট ইন", জোয়ার শুরু হয়েছে। কোনো কিছু হঠাৎ করে শুরু হয়ে গেছে এবং একটা সময় ধরে চলতে থাকবে, এমন কিছু বোঝানোর জন্য আপনি সেট ইন ফ্রেজটি ব্যবহার করে বাক্য তৈরি করবেন। মাত্র ৫ টি বাক্য তৈরি করে আমার কমেন্ট বক্সে দিয়ে দিন এবং আমি তা চেক করে দেখব তা আপনি ঠিকঠাক করেছেন কিনা। আর এটাই হচ্ছে প্রসেস ইংরেজিতে একেবারে বস হয়ে যাওয়ার জন্য।